আসসালামু আলাইকুম। ঘরোয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। পিঠা বাঙালি জীবনে একটি অপরিহার্য বিষয়। পিঠা ছাড়া বাঙালিকে যেন চিন্তাই করা যায় না। শীত মৌসুমটা যেন পিঠা খাওয়ারই একটা মৌসুম। প্রিয় দর্শক বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন মজাদার পিঠার রেসিপি নিয়ে। আমার আজকের পরিবেশনা হলো সুস্বাদু রসালো দুধ পুলি পিঠা। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে দারুণ স্বাদের দুধ পুলি পিঠা সহজেই বানানো যায়। দেখতে পাচ্ছেন চমৎকার ও মজাদার দুধ পুলি পিঠাটি। প্রিয় দর্শক, সবার প্রতি একটি বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে চলার পথে সাহায্য করবেন। চলুন তাহলে পিঠা তৈরির কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা পিঠার পুর তৈরি করব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। এতে দিয়ে দিব 1 কাপ কুড়োনো নারিকেল, 1 কাপ গ্রেট করা খেজুরের গুড়। চুলার আঁচটা মাঝারি থেকে আরও লোতে নিয়ে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিব 1 চিমটি লবণ। অনেকে মিষ্টি জিনিস রান্নার ক্ষেত্রে লবণ ব্যবহার করেন না, এক্ষেত্রে লবণটা না দিলেও চলবে। এতে কোনো পানি দেওয়া যাবে না। নারকেল ও গুড়ের সংমিশ্রণে পুরটি রান্না হবে। এখন আমরা পিঠার ডো তৈরি করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ ফোটানো পানি, দিব পরিমাণ মতো লবণ এবং 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, মনে রাখতে হবে যতটুকু চালের গুঁড়া ঠিক ততটুকু পানি দিতে হবে। 5 মিনিট পর এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। সিদ্ধ চালের কাই একটি পাত্রে ঢেলে সামান্য শীতল হলে ভালোভাবে মথে একটি ডো তৈরি করব এবং এটি যেন শুকিয়ে না যায় এর জন্য একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখব। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে একটি বাটির মতো এভাবে বাটি তৈরি করব। বাটির ভেতরে দিয়ে দেব নারিকেলের পুর। পুর দেওয়া হয়ে গেলে বাটির মুখটা আস্তে আস্তে চেপে চেপে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। আমি যেই ডিজাইনটা জানি সেটা দেখিয়ে দিলাম আপনাদের। এভাবে আমি সবগুলো পুলি বানিয়ে নেব এবং একটি ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখব। রসালো দুধ পুলি তৈরির জন্য নিয়েছি 1 লিটার দুধ। দুধের 1/4 অংশ জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং সামান্য লবণ। ভালোভাবে নেড়েচেড়ে দুধের মধ্যে ছেড়ে দিব পুলি পিঠাগুলো। পিঠাগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে রান্না করতে হবে এবং খুব সাবধানে পিঠাগুলো নেড়েচেড়ে দিতে হবে যাতে পিঠাগুলো না ভাঙে। এ পর্যায়ে আমি 1 কাপ গুড় 2 টেবিল চামচ দুধ দিয়ে মিশিয়ে নিব। এমনটি করার কারণ হচ্ছে দুধটা ফাটে কিনা সেটি দেখার জন্য। এখন হাঁড়িতে গুড়টা ঢেলে মিশিয়ে নেব। এরপর হালকাভাবে নেড়েচেড়ে দেব। দুই মিনিট রান্না করার পর পিঠার হাঁড়িটি চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমাদের দারুণ স্বাদের দুধ পুলি। এই রেসিপিটি ফলো করে ঘরে বসে আপনি নিজেই বানিয়ে ফেলুন চমৎকার দারুণ স্বাদের দুধ পুলি পিঠা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।